হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা লাইভ চ্যাপ্টারে লেকচার নাম্বার 3 তে চলে যাই। দেখো লিখেছি লেকচার নাম্বার 3 তে বস্তু ও প্রতিবিম্বের বেগের মধ্যে বৈশিষ্ট্য। লেকচার নাম্বার 2 তে বস্তু আর প্রতিবিম্বের বেগের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম। আজকে আমরা নেক্সট বৈশিষ্ট্য পড়তে চলব। আগের বৈশিষ্ট্য কি ছিল একটু রিক্যাপচার করে নেওয়া যায়। জাস্ট কি ছিল রিলেশনটা আমরা লেখার চেষ্টা করি। কি ছিল আগের বৈশিষ্ট্য? যদি না দেখে থাকো তাহলে তোমরা লেকচার নাম্বার 2টা এর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, একটু দেখে নেবে। লেকচার নাম্বার 2তে ছিল বস্তু দর্পণের দিকে লম্বভাবে যাচ্ছে। যখন দর্পণটা রেস্টে ছিল বা দর্পণটাও মুভ করছে, সেই সংক্রান্ত আমরা একটা রিলেশন বের করেছিলাম। বস্তু কেমন যাচ্ছে? পারপেন্ডিকুলার টু দ্য মিরার। বস্তু তোমার দর্পণের দিকে লম্বভাবে যদি ভি বেগ নিয়ে কোনো বেগ নিয়ে অতিক্রম করে, তাহলে ফর্মুলা পেয়েছিলাম, খেয়াল করো, আমরা বলেছিলাম ভি ও ইকুয়াল টু মাইনাস ভি আই। এই ফর্মুলাটা পেয়েছিলাম যখন কি ছিল, মিরার মানে এমটা স্থির ছিল। যদি মিররটা মুভ করতো তখন আমরা ফর্মুলা পেয়েছিলাম ভি এম, মিররটার দর্পণটার বেগ ইকুয়াল টু ভি আই প্লাস ভি জিরো বাই টু। সবসময় খেয়াল রাখবে যখন মিররটা এমটা মুভ করছে, এমটা স্থির নয়, মানে এমটা হচ্ছে মিররটা মুভ করছে, তখন ফর্মুলা পেয়েছিলাম ভিএম ইকুয়াল টু ভিআই প্লাস ভি জিরো বাই টু। সবসময় ভিএম ভিআই ভি জিরো সবসময় পারপেন্ডিকুলার ছিল, মানে মিরারের সাথে পারপেন্ডিকুলার। আজকে কি করবো আমরা? মিরারের সঙ্গে সমান্তরাল যাচ্ছে। কি বললাম? মিরারের সাথে অবজেক্ট সমান্তরালভাবে মুভ করছে। নেক্সট যে বৈশিষ্ট্য আজকের পড়তে চলেছে কি, যে বৈশিষ্ট্য মিরর সমান্তরালভাবে মুভ করছে। ধরো কি বললাম, সমান্তরাল মুভ করছে, প্যারালালি মুভ করছে। ধরো আমি বলছি ড্র করে ফেলি মিররটা। ধরো এটা মিরর, মিররটার এখানে ধরো অবজেক্ট আছে, বস্তু রয়েছে, তাহলে সাথে সাথে কি হবে, ঠিক ইকুয়াল ডিস্টেন্সে ইমেজ তৈরি হবে। বোঝা গেছে? মিররটা ঠিক অবজেক্টটা মিররের সমান্তরালভাবে যাচ্ছে। কেমনভাবে মুভ করছে? ঠিক সমান্তরালভাবে মুভ করছে। ঠিক আইটাও কি হবে? সমান্তরালভাবে মুভ করবে। বোঝা গেছে? তো যত সেকেন্ড ধরো ভি0 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে অবজেক্ট, ঠিক একই রকম ইমেজটাও 5 মিটার পার সেকেন্ড বেগে এর সাথে সাথে যাবে। তার মানে কি বৈশিষ্ট্য পেলাম? ভি0 ইকুয়াল টু পাবো ভি আই। অবশ্যই এটা পজিটিভ সাইন, কারণ কি সবসময় দুটো সব উপরের দিকে যাচ্ছে। মানে একটা উপরে একটা নিচে গেলে তখন নেগেটিভ সাইন হতো, কিন্তু দুটো সব উপরের দিকে যাচ্ছে তাহলে পজিটিভ সাইন। মানে 1 সেকেন্ডে 5 মিটার গেলে সাথে ইমেজটা 1 সেকেন্ডে 5 মিটার উপরের দিকে যাবে। যখন এই ফর্মুলাটা, কখন এটা ধরুন এম মিরার, যখন এমটা মুভ করছে না, তার মানে কি এমটা স্থির রয়েছে, তখন এই ফর্মুলাটা ভ্যালিড। বোঝা গেছে? এবার আমি করলাম কি, এমটা মুভ করছে, তার মানে কি মিরারটা স্থির নয়, মিরারটা কি বলছি গতিশীল। মিরারটাও মুভ করছে। মিরার যদি মুভ করে, মিরারটা যদি গতিশীল হয়, মুভিং হয় মিরারটা, তাহলে কোন দিক বরাবর মুভিং? ধরো এই দিক বরাবর মুভিং, মানে এও প্যারালালি মুভ করছে। ভালো করে খেয়াল করো, যদি প্যারালালি মুভ
করে তাহলে ভি জিরো ভিআই কোনো কি চেঞ্জ হবে না? হবে না আমাদের কোশ্চেন। এও মুভ করছে, ভি জিরো মুভ করছে, ভিআই ও মুভ করছে, মিররটা উপরের দিকে মুভ করছে, ভি জিরো উপরের দিকে মুভ করছে, ভিআই উপরের দিকে মুভ করছে, তাহলে কিন্তু তার কোনো পরিবর্তন হবে না। মিররটা মুভিং থাকলেও ভি জিরো ইকুয়াল টু ভিআই হবে। যখন মিররের সাথে অবজেক্টটা প্যারালালি বা সমান্তরাল ভাবে মুভ করবে, যদি পারপেন্ডিকুলার ভাবে মুভ করে, লম্ব দিক বরাবর মুভ করে, তাহলে এই ফর্মুলা। যখন মিররটা স্থির তখন ভি জিরো মাইনাস ভিআই, যখন মিররটা মুভ করবে তখন এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে ফেলেছি। আর যখন মিররটা স্থির কিন্তু অবজেক্ট মিররের সাথে প্যারালালি মুভ করছে, সমান্তরাল ভাবে মুভ করছে, তখন ভি জিরো ইকুয়াল টু ভিআই। এবং যদি মিররটা মুভিং থাকে তাও ভি জিরো ইকুয়াল টু ভিআই, কোনো কিন্তু ভেলোসিটি বা বেগের পরিবর্তন হবে না। বোঝা গেছে? তাহলে দুটো আমরা ক্যারেক্টারাইজ করে ফেললাম, একটা সমান্তরাল ভাবে মুভ করছে, একটা কি হচ্ছে, একটা প্যারালালি মুভ করছে। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা ভ্যালু পেয়ে গেলাম। এটা আমাদের কেমন, পারপেন্ডিকুলার ভাবে মুভ করছে। আর প্যারালালি ভাবে মুভ করলে কি হবে, প্যারালালি ভাবে মুভ করে যদি করে তাহলে আমরা কি পেলাম, ভি জিরো ইকুয়াল টু ভিআই। মিররটা মুভ থাকুক আর মিররটা স্থির থাকুক, সবটা ক্ষেত্রে ভি জিরো ইকুয়াল টু ভিআই পাবো। বোঝা গেছে? এবার নেক্সট একটা আমরা বৈশিষ্ট্য পড়ছি, কি বলছে, কম্পোনেন্ট অফ ভেলোসিটি which are along the mirror are equal। মানে ভেলোসিটির কোনো কম্পোনেন্ট, মানে ভেলোসিটির কোনো উপাংশ, বেগের উপাংশ মিরর বরাবর, মানে অবজেক্ট কম্পোনেন্ট অফ ভেলোসিটি হুইচ আর অ্যালং দ্য মিরর আর ইকুয়াল। তার মানে অবজেক্ট আর ইমেজের ভেলোসিটি সবসময় ইকুয়াল পাবো, সেটা আমরা প্রুভ করার চেষ্টা করছি। কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ভালো করে খেয়াল করো। আমি মিররটা ড্র করে ফেলি, ধরো মিরর এরকম, মিরর ড্র করে ফেললাম। ধরো এখানে অবজেক্ট আছে, সাথে সাথে এখানে ইমেজ তৈরি হবে। আমি বললাম অবজেক্টটা এরকম থিটা কোণ করে ভি জিরো ভেলোসিটিতে মুভ করছে। খুব ভালো করে মাইন্ড করো, খেয়াল করো, কি বললাম, এর সাথে থিটা কোণ করে এরকম ভাবে ভি জিরো মুভ করছে। তাহলে আমার এখন কোশ্চেন, ইমেজটার ভেলোসিটি কত হবে আমি বের করব। বোঝা গেছে? ইমেজটার ভেলোসিটি বের করব, সাথে সাথে এটা আমাকে কেমন ভাবে করতে হবে, এই ভেলোসিটির দুটো কম্পোনেন্টে আমাকে ডিভাইড করতে হবে। আমি আবার ড্র করে ফেলছি পিকচারটা, এরকম পিকচারটা, এটা ছিল ভি জিরো, এটা থিটা। তাহলে এই কম্পোনেন্ট, এর হরাইজন্টাল কম্পোনেন্টটা, সেটা কি হবে, ভি জিরো কস থিটা। এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা, সেটা কি হবে, ভি জিরো সাইন থিটা। খুব ভালো করে খেয়াল করো। তাহলে আমি কি পেলাম, এই ভি জিরো কস থিটাটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পেলাম, ভি জিরো সাইন থিটাটা এর তোমার ভি জিরো কস থিটা তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট, অনুভূমিক কম্পোনেন্ট, এটা উলম্ব কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই ভি জিরোর অনুভূমিক কম্পোনেন্ট মানে ভি জিরো কস থিটাটা এই মিররটার সঙ্গে কেমন, কোন দিক করে রয়েছে, পারপেন্ডিকুলার ভাবে রয়েছে। ভি জিরো কস থিটা এই উপাংশটা, ভি জিরো সাইন থিটা এই উপাংশটা, ভি জিরো কস থিটা অনুভূমিক উপাংশ, কিন্তু মিররের সাথে দেখো পারপেন্ডিকুলার ভাবে রয়েছে। তাহলে সাথে সাথে এই ফর্মুলা পড়ে গেল। তাহলে খেয়াল করো, ভি জিরো কস থিটা যে কম্পোনেন্টটা দর্পণের সাথে কেমন আছে, দর্পণের সাথে উলম্ব বরাবর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট।
ভি জিরো সাইন থিটা, ভি জিরো সাইন থিটা দর্পণটার সঙ্গে কেমন কম্পোনেন্ট? প্যারালালি কম্পোনেন্ট। আগেরটা করলাম প্যারালালি আছে ভি জিরো সাইন থিটা, তাহলে ভি জিরো সাইন থিটা দর্পণের সাথে কেমন ভাবে মুভ করছে? প্যারালালি, সমান্তরাল। বোঝা গেল? ভি জিরো কস থিটা কেমন? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট উলম্ব বরাবর যাচ্ছে, ভি জিরো সাইন থিটা প্যারালালি মুভ করছে। তাহলে খেয়াল করো ভি জিরো ইকুয়াল টু ভি আই যখন মিররটা ফিক্সড, যখন মিররটা ফিক্সড, তাহলে যখন এমটা মিরর ফিক্সড, মিররটা স্থির, মিররটা অবশ্যই এখানে স্থির বলেছি, তাহলে ভি জিরো কস থিটাটা কার কম্পোনেন্ট? ভি জিরোর কোন কম্পোনেন্ট? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে আমাকে লিখতে পারি কি ভি জিরো ইকুয়াল টু মাইনাস ভি আই, ভি জিরো ইকুয়াল টু মাইনাস অফ ভি আই। তার মানে কি ভি জিরো কস থিটা ইকুয়াল টু মাইনাস ভি জিরো কস থিটা। কারণ কি এই ভি জিরোর যে ভ্যালুটা অ্যাকচুয়ালি এটা কি কম্পোনেন্ট? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, উলম্ব কম্পোনেন্ট। উলম্ব কম্পোনেন্ট ভ্যালু কত? ভি জিরো কস থিটা। এখানে ভি জিরোর ভ্যালু ভি জিরো কস থিটা, কিন্তু ভি আই ইকুয়াল টু ভি জিরো, ভি আই ইকুয়াল টু মাইনাস ভি জিরো, তাহলে ভি আই এর মাইনাস ভি কস থিটা। বোঝা গেছে? তাহলে ভি জিরো কস থিটা ইকুয়াল টু মাইনাস ভি জিরো কস থিটা। তাহলে ভি আই এর যে অ্যাকচুয়ালি বেগটা পেলাম, অ্যাকচুয়ালি লিখতে পারি ভি আইটা পেলাম কি মাইনাস ভি জিরো কস থিটা। বোঝা গেছে? উলম্ব মানে সরি, এবার সমান্তর উপাংশ আসছে। এটা গেল কি তোমার পারপেন্ডিকুলার উপাংশ, সমান্তর উপাংশ। তাহলে সমান্তর উপাংশটা খেয়াল করো, তোমার সমান্তরাল ভি জিরো সাইন থিটা সমান্তরাল উপাংশ। তাই কি করেছিলাম? সমান্তরাল উপাংশ ভি জিরো ইকুয়াল টু ভি আই, তাহলে সমান্তরাল প্যারালালে কি ছিল? ভি জিরো ইকুয়াল টু ভি আই প্যারালাল উপাংশ। তাহলে ভি জিরো জায়গায় কি ভি জিরো সাইন থিটা ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা। তার মানে কি দেখো ভি আই ভ্যালুটা কত? ভি জিরো সাইন থিটা। ভি আইটা মাইনাস ভি জিরো কস থিটা, ভি আইটা ভি জিরো কস থিটা। তাহলে যে অবজেক্টটা সেই দিকে কত যাচ্ছে? ভি জিরো সাইন থিটা, এদিকে আসছে কত? মাইনাস ভি জিরো কস থিটা। মানে ভি জিরো কস থিটা এদিকে, ভি জিরো সাইন থিটা ওইদিকে। বোঝা গেছে? তাহলে আমি লিখতে পারি, ভালো করে দেখো, ইমেজটার বেগ, সরি অবজেক্টের বেগ, তার মানে কি প্রতিবিম্বের বেগ ভি জিরো লিখতে পারি। ভালো করে দেখো ভি জিরো কস থিটা উপাংশটা কি এক্স অ্যাক্সিস বরাবর হতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর হতে হবে। তাহলে আই ক্যাপ প্লাস ভি জিরো সাইন থিটা জে ক্যাপ। তাহলে ভি জিরো এটা হচ্ছে বেগের দুটো উপাংশ, ভি জিরো কস থিটা ভি জিরো সাইন থিটা। তাহলে প্রতিবিম্ব বেগের ম্যাগনিটিউড ভ্যালু কত? প্রতিবিম্ব বেগের ম্যাগনিটিউড ভ্যালুটা রুট মাইনাস ভি জিরো কস থিটা স্কোয়ার প্লাস ভি জিরো সাইন থিটা স্কোয়ার করলে আসবে কি দেখো শুধু ভি জিরো। বোঝা গেছে? তাহলে এই ভ্যালুটা পেলাম ভি জিরো। ক্লিয়ার? তাহলে কিভাবে করলাম? একটা পারপেন্ডিকুলার উপাংশ করলাম ভি জিরো কস থিটা, একটা প্যারালাল উপাংশ করলাম। প্যারালাল উপাংশটা ভি জিরো ইকুয়াল টু ভি আই, প্যারালাল উপাংশ পেয়ে গেছে আগে, আর পারপেন্ডিকুলার উপাংশ পেয়ে গেছে ভি জিরো ইকুয়াল টু মাইনাস ভি আই। জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, ভি জিরো কস থিটা ভি জিরো সাইন থিটা। তাহলে এখানে তার বেগটা কত হবে? ভি জিরো কস থিটা ইন্টু আই ক্যাপ, ভি জিরো সাইন থিটা ইকুয়াল টু জে ক্যাপ, মানে ভেক্টর ফর্মে লিখেছি। তাহলে সেই ভেক্টর প্রতিবিম্বের ম্যাগনিটিউডটা বের করে ফেলেছি, ভি জিরো ফেলে পেয়েছি। বোঝা গেছে? এখন করবো কি, এবার যে প্রবলেমটা করবো দেখবো কি মিররটা মুভ করছে।
মিরার যদি মুভ করে তাহলে এই উপাংশগুলো কেমন পরিবর্তন হবে আমরা দেখব। তাহলে কি বললাম, মিরার মুভ করছে, তাহলে সেম প্রবলেম, ধরো মিরারটা মুভ করছে তাহলে কেমন হবে। আমি ধরলাম মিরারটা ধরো এইদিকে মুভ করছে, মিরারটা কি বেগ নিয়ে মুভ করছে, ভি এম ভেলোসিটি নিয়ে মুভ করছে, বোঝা গেছে, ভি এম ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে মিরার মুভ করছে। এখন মিরার যদি মুভ করে সাথে সাথে এই ফর্মুলা ফেলবো, মিরার মুভ করলে পড়ে গেছি, মিরার মুভ করলে এই ফর্মুলা, বোঝা গেছে। তাহলে মিরার যদি মুভ করে তাহলে মিরারের উলম্ব উপাংশ ভি জিরো কস থিটা পেয়েছি, মিররটার উলম্ব উপাংশ ভি জিরো কস থিটা, মিররটার সমান্তরাল উপাংশ ভি জিরো সাইন থিটা। তাহলে অবশ্যই ফর্মুলা ফেলে দাও, ভি এম ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি আই বাই টু। এই যে উপাংশটা কি উপাংশ, মিরর যদি মুভ করে তখন এই উপাংশটা, তার মানে সবগুলো পারপেন্ডিকুলার উপাংশ বলেছিলাম, সবগুলো পারপেন্ডিকুলার উপাংশ, বোঝা গেছে। তাহলে ভি এম এবার সাইন কনভেনশনে যাবে, সাইন, এবার আসবে সাইন কনভেনশন, এই দিক বরাবর সবগুলো প্লাস, ঠিক আছে। তাহলে ভিএমটা এইদিকে মুভ করছে, তাহলে ভিএমটা অবশ্যই মাইনাস ভিএম। তাহলে আমাকে কি বের করবো, ভি আইটা, সরি ভি ওটা বের করবো। তাহলে সো এটা অবজেক্ট, এটা ইমেজ, এটা অবজেক্ট, এটা ইমেজ। তাহলে আইটা আমরা বের করবো, ভি আইটা আমরা বের করতে চলেছি। আগের ফর্মুলা কিন্তু এটা অবজেক্ট লিখেছিলাম, এটা এখন সেটা হবে ইমেজ হবে, মিস্টেক হয়ে গেছে। ভি আইটা আমরা বের করতে চলেছি। তাহলে ভি জিরোর ভ্যালু কত এখন, ভি জিরো দেখো, ভি জিরো ইকুয়াল টু লিখেছিলাম কি, ভি জিরো কস থিটা, দেখো ভি জিরো ইকুয়াল টু মাইনাস ভি আই ছিল, তাহলে ভি জিরো মানে কি এই ভ্যালুটা এখন উপাংশটা, ভি জিরো কস থিটা, জাস্ট পুট করে দাও, ভি এম মানে কি টু ভি এম আসছে মাইনাস টু ভি এম, মাইনাস টু ভি এম বসিয়েছি, একবারে পুট করে দিয়েছি, ভি জিরো জায়গায় ভি জিরো কস থিটা প্লাস ভি আই। তাহলে এটা দেখো ভি আই ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে ফেললাম টু ভি এম প্লাস ভি জিরো কস থিটা, বোঝা গেছে। তাহলে ভি আই ইমেজটার উপাংশ এখন এটা পেয়ে গেছে, টু ভি এম প্লাস ভি জিরো কস থিটা, দেখো মাইনাস এসছে আগে সাইড, মাইনাস আসা মানে কি ইমেজটা ওইদিকে যাওয়ার মনে হবে যাবে, কিন্তু মাইনাস মানে এইদিকে আসছে, মানে সবসময় জানে কি অবজেক্টটা এদিকে গেলে ইমেজটা এইদিকে আসবে, দেখো মাইনাস সাইন প্রুভ করছে কি ইমেজটা এইদিকে আসবে, দর্পণের দিকে আসছে, বোঝা গেছে। তাহলে এই উপাংশের কাজটা মিটে গেল। এখন প্যারালালি উপাংশ নিয়ে কাজ করব। প্যারালালি উপাংশ কি বলছে দেখো, ভি জিরো ইকুয়াল টু ভি আই, প্যারালালি উপাংশ, মিরর মুভ করলেও প্যারালালি উপাংশ দেখেছি কি চেঞ্জ হচ্ছে না, যা থাকবে তাই। তার মানে কি ভি জিরো সাইন থিটা ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা, একটু আগে পেয়েছি, তার মানে ভি আই এর ভ্যালু ভি জিরো সাইন থিটা। এটা মিরর মুভ করলেও এই উপাংশটা মুভ করছে না, ভালো করে খেয়াল করে রাখো, মিরর মুভ করলেও বলেছিলাম ভি জিরো ইকুয়াল টু ভি আই হবে, কোনো চেঞ্জ করছে না, শুধু এখানে পারপেন্ডিকুলার উপাংশে মিরর মুভ করলে এই ফর্মুলাটা আসবে। তাহলে ভি আইটা পেলাম এক্স এক্সিস বরাবর এই উপাংশ, ওয়াই অ্যাক্সিস বরাবর এই উপাংশ। তাহলে তোমরা লিখতে পারো ভি এম, এটা আমরা লিখেছিলাম প্রতিবিম্বের বেগ, ভি এম ভি আই ইমেজটার বেগ, প্রতিবিম্বের বেগ, ভি আই ইকুয়াল টু, তাহলে লিখতে পারি মাইনাস টু ভি এম প্লাস ভি জিরো কস থিটা আই ক্যাপ প্লাস ভি জিরো সাইন থিটা জে ক্যাপ। এবার ম্যাগনিটিউড যদি বের করতে চাও তাহলে প্রোডাক্ট স্কোয়ার মানে কি টু ভি এম প্লাস ভি জিরো কস থিটা স্কোয়ার প্লাস ভি জিরো স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা, এটাই তার ম্যাগনিটিউড আসবে। তাহলে বোঝা গেছে মিরারটা যদি মুভ করে তাহলে আমাকে কি করতে হবে, এইরকমভাবে সলভ করতে হবে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করছি, একটা ম্যাথামেটিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি, ভ্যালু দিয়ে। এগুলো সব V0 VI দিয়ে আমরা লিখলাম, সেটা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। ভ্যালুটা কি বলছে, বলছে এই প্রবলেমটা বলছে V0 বলছে কি তোমার যাচ্ছে 2√2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। V0 ভ্যালুটা তোমার যাচ্ছে কি বস্তুটা 2√2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং কত কোণ করে যাচ্ছে, 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে। এই কোণটা 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। ভিএমটার বেগটা কত বলছি, ভিএমটা 3 মিটার পার সেকেন্ড বেগে ভিএমটা এইদিকে মুভ করছে। যদি ওই দিকে মুভ করতো, ওই দিকে ভিএমটা মুভ করতো, তাহলে কি হতো, ভিএম এর সাইন পজিটিভ, এই দিকে মুভ করছে বলে নেগেটিভ। বোঝা গেছে, ভিএমটা 3 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে মুভ করছে। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে ভিআই ইকুয়াল টু কত বেরোবে। বোঝা গেছে, তাহলে সাথে সাথে কি করবো, V0 cos থিটা উপাংশ V0 sin থিটা, তাহলে V0 cos থিটা, তার মানে V0 এর ভ্যালু কত, 2√2 cos, এটা 45 দেওয়া সুবিধা হবে, 45 2√2 cos 45, 2√2 into 1/√2 2 মিটার পার সেকেন্ড। তাহলে V0 cos থিটা ভ্যালু পেলাম 2 মিটার পার সেকেন্ড। V0 sin থিটা 2√2 sin 45, sin 45 হলো 1/√2, এটাও 1/√2, এটাও 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই V0 ভ্যালুটাও 2 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। বোঝা গেছে, তাহলে আমি কি ফর্মুলা ফেলবো, ভিএমটা দেখো কত হবে, ভিএম ভিআই প্লাস V0 বাই 2। ভিএম এর ভ্যালু কত দেওয়া আছে, ভিএম এর 3 মিটার পার সেকেন্ড। কোন দিকে যাচ্ছে, সাইন কনভেনশন, এরপরে সাইন কনভেনশন বসাতে হবে বলেছিলাম। ভিএমটা কি কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে না নেগেটিভের দিকে যাচ্ছে। যদি বলতে ভিএমটা ওই দিকে যাচ্ছে, তাহলে সাথে সাথে কি করতে, ভিএম এর ভ্যালুটা প্লাস, -3, ভিএম এর ভ্যালু -3 কেন, এই দিকে আসছে। বোঝা গেছে, ভিআইটা আমরা বের করে দেবো। V0 এর ভ্যালু, V0 কি উপাংশ, V0 কোন উপাংশটা, V0 cos থিটা, এই উপাংশটা নিয়ে কাজ করবো, V0 cos থিটা। এই অ্যাকচুয়ালি V0টা কি হবে, V0 cos থিটা, তাহলে লিখে বলো ভিআই, লিখে দিচ্ছি V0 cos থিটা বাই 2। তাহলে কত আসছে দেখো, লিখে ফেলি ভিআই প্লাস V0 cos থিটার ভ্যালু 2/2, -6 -2 ইকুয়াল টু ভিআই। তাহলে ভিআইটা বেরোলো কি -8 মিটার পার সেকেন্ড। ভিআইটা দেখো সবসময় খেয়াল করে, ভিআইটা -8 বেরিয়েছে, এই দিকে মুভ করছে, ভিআইটা এই দিকে আসবে। উলম্ব উপাংশটা কি, উপর উলম্ব উপাংশ তোমার দর্পণে উলম্ব উপাংশটা এই দিকে আসছে। বোঝা গেছে, তাহলে আমরা উলম্ব উপাংশ করলাম। প্যারালাল উপাংশ করবো, প্যারালাল উপাংশ কি দেখেছি, V0 ইকুয়াল টু ভিআই। তাহলে প্যারালাল উপাংশ কি করতে হবে, দেখো V0 ভিআই সেম প্যারালাল উপাংশ, প্যারালাল উপাংশ কি, সেই ভ্যালুটা V0 sin থিটা, V0 sin থিটা হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভিআই ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে, তাহলে ভিআইটা কি, এটা অ্যাকচুয়ালি V0 sin থিটা, V0 sin থিটা ভ্যালু পেয়েছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভিআইটা 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিবিম্বের বেগ, দর্পণটা মুভ করলে ভিআই এর কোনো কিছু মুভ করবে না, V0 ইকুয়াল টু ভিআই সর্বদা হবে বলা আছে। তাহলে প্রতিবিম্বের বেগ x⁴ -8, প্রতিবিম্বের বেগ ভিআই ইকুয়াল টু -8 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ।
ভিআই এর ম্যাগনিটিউড কত, 1864 4 68 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে আমাদের কি করলাম ব্যাপারটা এতক্ষণ করা হলো, ভালো করে খেয়াল করো, আরেকবার রিক্যাপচুলেট করে দিচ্ছি। বলা ছিল যদি কোনো বেগ অবজেক্ট যদি পারপেন্ডিকুলার, দর্পণের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এইরকম মুভ করছে, দর্পণ এরকম আছে, সে এরকম মুভ করছে, তাহলে কি হবে, ভি জিরো ইকুয়াল টু মাইনাস ভিআই। যখন দর্পণটা স্থির থাকবে তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। যখন মিররটা মুভ করবে, মিররটা এদিকে মুভ করতে পারে, মানে অবজেক্ট থেকে, অবজেক্ট যেদিকে যাচ্ছে সেই দিকে মুভ করতে পারে, বা অবজেক্ট যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে মুভ করতে পারে। মিররটা যেরকম মুভ করবে এই ফর্মুলাটা কাজে লাগাবো। এবং যখন আমি ভ্যালুগুলো পুট করব তখন অবশ্যই সাইন কনভেনশনটা দেখব, ভিএমটা কোন দিক বরাবর হচ্ছে। ভিএম যদি এইদিকে যায়, এদিকে গেলে কি হবে, পজিটিভ, ভিএমটা এদিকে গেলে নেগেটিভ। বোঝা গেছে? এবং তারপরে কি দেখব, প্যারালাল উপাংশ। প্যারালাল উপাংশ কখন, প্যারালাল উপাংশ এইরকম ভাবে, মিররটা এরকম থাকলে, মিররটা যদি এরকম মুভ করে সবসময় প্যারালালি মুভ করবে, অবজেক্ট মুভ করছে, মিররও মুভ করছে, তাহলে কি হবে, ভি জিরো ইকুয়াল টু ভিআই। যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে ভি জিরো সাইন থিটা ইকুয়াল টু ভি জিরো কস থিটা। ওই জন্য বলছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি হুইচ আর অ্যালং দ্য মিরর আর ইকুয়াল। দেখো ওই জন্য বলছে ভি জিরো কস থিটা ইকুয়াল টু, এইদিকে ভি জিরো কস থিটা ইকুয়াল টু মাইনাস ভি জিরো কস থিটা পেয়েছি। তাহলে এখান থেকে প্রবলেম আছে, খুব ভালো করে এগুলো জানার চেষ্টা করো, এগুলো নোট করে দেন।